আর এরই মধ্যে লোকভবন থেকে বোস বিদায় হয়ে গিয়েছে আপনারা জানেন, এবং আগামীকালই রবির উদয় হতে চলেছে। আগামীকালই রাজ্যে আসছেন নতুন রাজ্যপাল RN রবি। কথা বলবো রুমা পাল আমাদের সঙ্গে রয়েছেন। রুমা, লোকভবন সূত্রে কি খবর পাওয়া যাচ্ছে? আগামীকালই কিন্তু কলকাতায় পা রাখছেন এই রাজ্যের নতুন রাজ্যপাল, এবং বিকেল 6:25 নাগাদ তিনি আসছেন, এবং জানা গেছে চেন্নাই থেকে দিল্লি হয়ে তিনি কলকাতায় আসবেন, এবং তার পরের দিন তার শপথ গ্রহণ অনুষ্ঠান রয়েছে। যদিও শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে বিস্তারিত তথ্য এখনও জানা যায়নি, কিন্তু এটা ঠিক যে একেবারে কালকেই আসছেন এই রাজ্যের নতুন রাজ্যপাল। দেখো, সিভি আনন্দ বোস যেদিনকে ইস্তফা দেন সেদিনকেই কিন্তু তার নাম শোনা যায়, তিনি নতুন রাজ্যপাল হচ্ছেন। সেক্ষেত্রে কালকেই কিন্তু নতুন রাজ্যপাল আসছেন, এবং বিকেল 6:25 নাগাদ তিনি আসছেন একদম চেন্নাই থেকে দিল্লি, দিল্লি থেকে কলকাতায় আসছেন, এবং কলকাতা আসার পর পরের দিনই কিন্তু তার শুরু হয়ে যাবে শপথ গ্রহণ অনুষ্ঠান। এবং খুব স্বাভাবিক, এখন পর্যন্ত যা জানা যাচ্ছে একদম রাজভবন বা লোকভবন সূত্রে, যে একেবারে এই রাজ্য সম্পর্কের সম্পূর্ণ হোমওয়ার্কই তারা পুরো হয়ে গেছে, এবং সেক্ষেত্রে শুধুমাত্র আসার অপেক্ষা, এবং এবার দেখার যে এই নতুন রাজ্যপাল এসে তার কি কর্মপদ্ধতি হয় এবং তিনি কিভাবে এই সমস্ত বিষয়টা তিনি দেখেন। এদিকে কিন্তু প্রত্যেকে তাকিয়ে। সব থেকে বড় কথা হচ্ছে যে সিভি আনন্দ বোস যখন ইস্তফা দেন সেক্ষেত্রে আমরা দেখেছিলাম তো রাজ্য এবং রাজ্যপালের মধ্যে কিন্তু সংঘাত মাঝে মধ্যেই চরমে উঠেছে। এই 3 বছরে তার সময়কালে কিন্তু বারবার দেখা গেছে, কিন্তু কখনো দেখা গেছে কিন্তু অনেকটা স্তীমিত হয়ে উঠেছে, এবং দেখা গেছিল যে বিজেপির পক্ষ থেকে বলা হয়েছিল যে রাজ্যপাল সেরকমটা কিন্তু সেই ধরনের তার যে পদক্ষেপ সেরকমটা নিতে পারছেন না, এরকম কিন্তু অসন্তোষ প্রকাশ করা হয়েছিল, অর্থাৎ বিরোধীদের পক্ষ থেকে। অন্যদিকে দেখা যাচ্ছে যে এই রাজ্যপাল ইস্তফা পত্র দিয়েছেন, এবং তারপরেই নতুন রাজ্যপাল আসছেন এই রাজ্যে। সেক্ষেত্রে তার কর্মপদ্ধতি কি হয়, আর একেবারেই একদম নির্বাচন কমিশন যখন আজকে রয়েছেন এখানে, সেখানে প্রেস কনফারেন্স কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, এবং আর কয়েকদিনের মধ্যেই কিন্তু নির্বাচনের নির্ঘণ্ট প্রকাশ হয়ে যাবে। সেক্ষেত্রে নতুন রাজ্যপাল তার কর্মপদ্ধতি কি হয়, তিনি কিভাবে পুরো রাজ্যকে সামলান বলা যেতে পারে, বা রাজ্য আর রাজ্যপালের মধ্যে কি ইকুয়েশন তৈরি হয়, সেদিকে কিন্তু আমাদের নজর থাকবে। একেবারে রুমা, ধন্যবাদ। অনির্বাণ, তোমাকেও ধন্যবাদ। ভোট প্রস্তুতির আলোচনা কিন্তু একেবারে চূড়ান্ত পর্যায়ে, তা কিন্তু জানাই যাচ্ছে। গতকাল রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকের পর পুলিশ প্রশাসনের সঙ্গে বৈঠক, আর আজকে ইতিমধ্যেই মুখ্য সচিব এবং ডিজিপির সঙ্গে বৈঠক চলছে, যা একেবারে শেষ পর্বে বলে জানা যাচ্ছে। তবে দফায় দফায় এই গত 2.5 দিন ধরে যেখানে যেখানে গেলেন জ্ঞানেশ কুমার, মুখ্য নির্বাচন কমিশনার, তাকে কিন্তু বিক্ষোভের মুখে পড়তে হলো, কালো পতাকা দেখানো হলো তাকে ঘিরে, এমনকি তাকে দেখে গো ব্যাক স্লোগান পর্যন্ত দেওয়া হলো। আজ সকালে বেলুর মঠ এবং দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিতে যান জ্ঞানেশ কুমার, আর সেখানেও কিন্তু একইভাবে তাকে গতকালের মতোই কালো পতাকা দেখতে হলো। গতকাল সকালে তিনি কালীঘাটে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন, এবং সেখানেও গো ব্যাক স্লোগান এবং কালো পতাকা দেখতে হয়েছিল জ্ঞানেশ কুমারকে, এবং তারপরে আজ কিন্তু সকালে সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল বেলুর মঠ এবং দক্ষিণেশ্বর মন্দির প্রাঙ্গণে। আমরা সাধারণ মানুষ, আমাদের প্রচুর বাংলার ভোটারকে, জীবিত ভোটারকে মৃত বলে দিচ্ছে। বাড়ির লোকেদের লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে তারা রাস্তায় দাঁড় করে দিয়েছে। 80-90 বছরের লোকেরা লাইনে দাঁড়িয়ে আছে। এইভাবে যে টর্চার হচ্ছে, বাংলার মানুষ তার প্রতিবাদ জানাচ্ছে, তার কণ্ঠ ওঠাচ্ছে। জ্ঞানেশ কুমারকে কালো পতাকা দেখানো প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র জয়প্রকাশ মজুমদার বলছেন, যেভাবে রাজ্যে 1.5 কোটি মানুষকে লাইনে দাঁড় করিয়ে হেনস্থা করছে জাতীয় নির্বাচন কমিশন, তাতে কালো পতাকা দেখাবে না তো কি রসগোল্লা খাওয়াবে? একটা অদ্ভুত প্রতিহিংসা পরায়ণ এই নির্বাচন কমিশন, মানুষের ওপর যেন প্রতিহিংসা নিচ্ছেন। কেন এখানে বিজেপি জেতে না, সেইটা যেন মানুষের উপর প্রতিহিংসা নিয়েছেন নির্বাচন কমিশন SIR এর নামে। 1.5 কোটি লোককে রাস্তায় নামানো, মানে তাদের পরিবারের লোকজনদেরকে যদি আপনি যোগ করেন সেটা 4-5 কোটি। সেই 4-5 কোটি লোক তো ক্ষুব্ধ, হতাশ। তারা কালো পতাকা ছাড়া কি দেখাবে? মালা দেবে, রসগোল্লা দেবে এই নির্বাচন কমিশনকে, যারা মানুষের সঙ্গে জালিয়াতি করেছে, মানুষকে ভোটার লিস্ট থেকে বাদ দিতে দিয়ে চেষ্টা করেছে। 1.5 কোটি লোককে হেনস্থার কথা বলছেন তৃণমূল নেতারা, অথচ বিক্ষোভ করছেন 150 জন। এর থেকেই বোঝা যায় সম্পূর্ণটাই পরিকল্পিত। পাল্টা বলছেন বিজেপি নেতা সজল ঘোষ। 1.5 কোটি মানুষকে পথে বসানোর পর
এই 150 মানুষ কালো পতাকা দেখায়? 1.5 কোটি মানুষকে পতাকা যদি কেউ পথে বসায়, অন্তত তাহলে তো 1 কোটি মানুষ রাস্তায় নামা উচিত। আসলে এদের মাথা ঠিক নেই, এরা কি বলছে, যা বলছে এর মমতা ব্যানার্জির কথা শুনে গত 2 দিন ধরে বাচ্চারা আর ওই পোকো টোকো ওইসব দেখছে না, ছোটা বই টিপ দেখছে না, সারাদিন তারা মুখ্যমন্ত্রীকে দেখে চলেছে। এরা দেশ থেকে পশ্চিমবঙ্গটাকে আলাদা করতে চায়, ঠিক যেমন ভাবে বেশ কিছুদিন আগে ওই বাংলাদেশি এক উগ্রপন্থী এরকম আহ্বান মমতার উদ্দেশ্যে করছিলেন। আমার মনে হয় মমতা ব্যানার্জি এখন সেই আহ্বানে সাড়া দিয়ে এই কাজগুলো করতে চাইছেন। সে রাস্তায় বসে আছে আর 4 দিন ধরে, বাচ্চারা স্কুলে যেতে পারছে না, বাচ্চাদের রোগীরা হসপিটালে পৌঁছতে পারছে না, লোক নাই জন নাই, অথচ পুরো রাস্তা কভার হয়ে আছে। অসভ্যতামে এরা সীমানা থাকা উচিত। মুখ্যমন্ত্রী নিজেই যদি মানুষকে এত কষ্ট দেন, তাহলে আবার তিনি অন্য কারোর বিরুদ্ধে কি কথা বলবেন? এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।